হ্যালো বন্ধুরা, টেস্টি কুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো প্যানকেক। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি শুকনো উপকরণ চেলে নেব। এখানে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও প্যানকেক তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, কেকটা তৈরি করার আগে আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন। আর এই যে দানা দানা অংশটা আছে, এটা আমি ফেলে দেব। তো বন্ধুরা, এবার আমি ময়দাটা একটা সাইডে এখন রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 2টো ডিম। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা নেবেন। আর যদি ডিম ফ্রিজে রাখা থাকে তাহলে কেকটা তৈরি করার আধ ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন, তারপর ব্যবহার করবেন। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। চিনিটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। এবার আমি ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে ফেটিয়ে নেব, যাতে করে চিনিটা গলে যায়। আর আপনারা হ্যান্ড উইস্ক যদি না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার চিনিটা এখানে খুব ভালো করে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সটাও অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা দেবেন না। তো বন্ধুরা, তেল আর ভ্যানিলা এসেন্সটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরুর দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে এখানে ব্যবহার করছি। দুধটাও আমি খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম সেই ময়দাটা 2 বারে দিয়ে আমি মিক্স করে নেব। প্রথমে আমি অর্ধেকটা ময়দা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি যে বাদবাকি ময়দাটা আছে সেটাও দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে আবারও মিক্স করে নেব। তো বন্ধুরা, ব্যাটারটা আমি খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালোই লাগে। আর আপনাদের যদি না পছন্দ হয় তাহলে আপনারা দেবেন না। এইবার আমি হ্যান্ড উইস্ক দিয়ে এভাবে এই ব্যাটারটা 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি ব্যাটারটা 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়ে আছে। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবে আমি একটা মেজারমেন্ট কাপে ব্যাটারটা তুলে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে বা কাপে করে ব্যাটারটা তুলে দিয়ে দেবেন। তো আমি এখানে কড়াইয়ের মাঝামাঝিতে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম থাকবে একদম লো। তো বন্ধুরা, আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর দেখেন বন্ধুরা, আমার প্যানকেকটা কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এবার আমি প্যানকেকটা উল্টিয়ে দেব, অপর সাইডটাও ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, এই সাইডটা আমি 1 মিনিট ভেজে নেব। টোটাল আমি 3 মিনিট প্যানকেকটা ভেজে নেব। বন্ধুরা, আমার নিচ সাইডটাও ভাজা হয়ে গেছে। আর দেখেন নিচের সাইডটা এরকম হবে। এবার আমি প্যানকেকটা তুলে নেব। আরও আমি আপনাদের ভেজে দেখাচ্ছি একটা। তো প্রথমে আমি ব্যাটারটা এইভাবে কড়াইয়ের মাঝামাঝিতে দিয়ে দেব।
তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোয়ে। বন্ধুরা 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি প্যানকেকটা উল্টিয়ে দেব, অপর সাইডটাও আমি ভেজে নেব। বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা অপর সাইডটাও আমি 1 মিনিট ভেজে নিয়েছি, আর আমার 2 সাইডই প্যানকেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেকটা তুলে নেব, আর এইভাবে আমি বাদবাকিগুলো ভেজে নেব। আর বন্ধুরা এই কেকটা অনেক তুলতুলে তৈরি হয়েছে। আর বন্ধুরা আপনারা এই কেকটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ছোট বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।